জীবে দিনে দূরে মানুষ জড়াই দে, দিনে দূরে মানুষ জাগা সম্পত্তি লুট করে খাই পেলাই, ফিসুদি ছোট ভাই হল আছে তো এসে খাওয়াননি, দিনে দূরে মানুষ জড়াই দে, জবে করে দে। খবরদার তোমরা আমাকে খুনি বলিও না, কি বলবো বড় ভাই, পরিষ্কার নাম দিবিলে ওড়ো ছোট ভাই হলেরও কই দে এক কুয়ারে যাবি দে, যার নাম এক ফোটা বেজাল নাই, কোনো ভুল কইলাম পাল্লা বেফতুয়া। বড় ভাই এলো ছোট ভাই হলো একসাথে খড় তাইব যার নাম তাইব। এখন মা মেনার কবুলিয়তের ভিসুদি কি হইলাম দেয় ফর্দা না, মা মেনাতে কি আছে প্রশংসা করি নিজের বাপে, মা মেনার বাপ ওয়াহাব বিনতে আব্দে মানা, মা মেনার বাপ ওয়াহাব বিনতে, মা মেনার বাপ আব্দুল মুত্তালিবের হদ্দান রসুলের দাদারে কি বলতেছেন, আয় আব্দুল মুত্তালিব আমার কাছে এমন একটা মেয়ে আছে যা ঘরের বাইরে বাইরে হয় নাই, বেগানা পুরুষ চায় না, এমনকি লজ্জায় শর্মে নিজের বাবার সঙ্গে পর্যন্ত সামনে আসে না। উচ্চস্বরে বলুন। মাই বর প্রশংসা করলো তখন আর একখানা বাড়াও না, আরো জোর হ বাপে প্রশংসা করি দে মাই বর কন্যার, আরো প্রশংসা ন করেন না বাপে মাই বর, আরো প্রশংসা ন করি নে অজি ইকাই যাই তুই কেন তোর মার খাইছ ফাই ফেলালি, খার বংশত গেলে নির্বংশ করি ফেলাস হইতাম না, প্রশংসা বা কই নই বাপে নিশ্চিত অন্য ভারত দে, মানে এই মাই ভার একজনের সংসারত গেলে যে হান হান করি ফেলাইব গড়ি ফেলাইব, ইয়ান বাপের তো কি গই গই কে মাই বার্তা খাইছ দেখা যা দেখা ইতের মার যে মাইব মা তাল ধরিয়ে বুঝিবে দিবে তো সংসারের ভাত খাওয়া হয়ে গই ঠিক না, মাইব বিয়ে দেওয়ানোর পরে যদি মাই বইবে যদি মা তাল ধরি চলে তলিবে জামাইর ভাত এই যে খননি অবা মা জননী হল বালা করি খেয়াল করিব, ইয়ান তারার লাই দরকার তো একবারে খান বাজ করে বুঝাইতে দে, ও জি তোর তো বিয়ে দি ফেলাইলাম তুই এটা কেন চলো তোর দর গুনে কি রে কত বেগ গুণ বেকার আজ জামাই টিয়া কামা দে, ও জি ফাতল ফাতল করি তোর তুই গোসাই যুদ্ধ হয়ে কি পাইছিস ওই নে গ ইয়া তাবি যুগ গলায় দিয়ে না তে মাই বইবে ওর বাড়ি যে আর কেউ শান্তি দিব না, এলে ফজিলে তলা মাওয়াল আছে না আছে, দোয়া লাগাবই দোয়া লাগাবই গছ গছাই দোয়া লাগাবো বাঁচিটা কবই নল, শুধু মাই ভরে তাল দাও না তা বিদে তোর ঘর গান ঠিক লাগনি ও মাই ভর গান খাইবে লিখতে নিসা জামাই তোমার ঘর ঠিক লাগ আল্লাহ আর আরে বুঝিবে তৌফিক দাও। জাহাঙ্গীর হুজুরের লসের ভিতর আসল খেয়াল করিব, তাহলে মা মেনার একখান বড় নিয়ামত আছে দিয়েন কি ব্যাটারি ঠান্ডা হলা মানুষ আমার সামনে বেশ করি কি আবাজ বাড়াইতে পারবে ইয়েন কি মানুষ অনুপাত আবাজ ওই ভান লান না না বিলে ঘর তাহলে আরো বাড়িবে ভান লাগার ইয়েন কি ফর্দা, মা বই নহলে জিবে ফর্দা করি ফেলে গিয়ে তোলায় তোলায় মাইবের দাম বেড়ে গেছে সুবহানাল্লাহ। গ্রামের কোনো পর্দা করি না রাস্তার সাইড হয়ে না শহরের গুণের দেইলে আর আত্মে পর্দা করিয়ে রে মরত পারতে নালা সিটে যাওয়া ভারতে অজাহাঙ্গীর নালাত কা সিটে গেলা ওদের সামনে কি এই শ্বাস হলো দেখা দিতে আর আগে সিটে গেই গুই কিরে ওটা তুই কে সিটে গেলি কত উজুর লাস্তার তো নেড়ে লুড়ি তখন নিরাপদ বেশি কারণ যে আটলা রানী এন তো সিটে যেতাম গই ইয়ার আগে সিটে লুড়ি লই দি ঘর বলন না হন
নইলে এই দেশের শান্ত প্রিয় একখান দেশত কেন বউ বাজার হয়ে যাই জামাইল ঘরের কি এলে শান্ত প্রিয় একখান দেশত কেন একখান বাজারের নাম কি বউ বাজার জামাইয়ে কোন এলে কেন তো ইউসে গেল বউরে সারা দিকে আনিতে নামাতি বইল খন জামাইয়ে যদি খন স্বামী যদি বউরে ব্যবসাত বয় দিয়ে স্যারাই এনের বাজারত খুলে দিয়ে স্বামীও জাহান্নামী বউ জাহান্নামী ইয়েন ফতোয়া খন স্বামী বউরে যদি ঘরে বয় দিয়ে ব্যবসার মধ্যে বসাই দিল মানুষও যদি না জানা আছে সামনে বাড়াইতো নয় জিবে আইয়ের বেরেন্ডি বয় দিও কারণ এটা জামিলাত আছে ওই যে ওই মা বললাইলে সামনে আই যাইও ভাই ইন্দে কত জায়গা আছে তারা ইজ্জত করে লাই দিয়ে দে কোরআন শরীফ না আজিলে ইফান দরুদ শরীফ পড়েন এইবার ইন্দি ব রাসূল আর একখানা বড় করি ফরন সালা দুনিয়া কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবীর পাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর কাঁদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন দুনয়নে রসুল পাক দেখিলে বল দুনয়নে দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সালা দুনিয়া আসতো বেশে হাজারাতের বেলালের যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামা বলো দয়াল নবীর পিছে নামা দুনয়নে দেখিলে বল দুনয়নে রসূল জন্ম আমার নবীর যুগে সালা দুনিয়া শান্তি লান না লাইলো ফর্দা ফর্দা বড় ন জিনিস কেয়ামতের আগে ফর্দা উড়ি যাব পুরুষেরও উড়ি যাবে কই মা বোনেরও সায়াতি জমানুন আলা উম্মতি হ্যাঁ রসুল দেন একখান জমানায় যাবে কই পুরুষ মহিলা কাপড় পরেই উলঙ্গ থাকবে ঠিক না বলার ভাল্লা বড় বড় শিল্পপতি কোটিপতির মা বোনল বিয়ার জাত ভাই সারে জিয়েন ফরি গিয়ে মশরিরে হার মানাইব মশরিরে কি মানাইব হার মানাইব কিন্তু শাড়ি এনে দাম বড় বেশি শাড়িটার দাম অনেক কিন্তু মশরিরে কি মানাইব হার মানাইব ওই বদানার লাস্তাত এই কমিটির দুয়া বাইয়ে যদি শাড়ি গান মেলিয়ে ধরে খালুঘাট পর্যন্ত কি আজ করি তারিবে উনার কথা হালকা মনে নকরি গো কঠিন কঠিন টাইম চলে আর কোটিপতি শিল্পপতির ফল এক এক ফুতাইনের শরীর আরে বাপ রে বাপ
লজার দিন দে সকবার খাদ্য ফাল্লাত না বিলে 5 মনের উড়ই মার ফুট কি খাদ্য বাবা রোজা রাখো নাই আমার আব্বু আম্মু বলছে আমি বলে রোজা রাখলে শরীর কমে যাইব কে ভূতের বাজারে তুলিব না নামের জান দিব কত লান হইতে মা বাপ সার এখন কত লান হইতে মা বাপ এইটাই মতো সকবার খাদ্য এইটাই মতো ফাল্লাত না বিলে ফুটে 5 মন হইব ইতে বলে শরীর কমে যাবে কেইতে মেজ জান দিব না বারাত মা বাপে তো জান নামে জ্বলা পড়িব এল্লা মা বাপে গুনেরি ফোয়ারে রোজা না লাগাস দে শরীরের আজরাইল বানাইস দে বুড়াতে কালে দুনুফু মাদের বাবাতে বিদ্যা আশ্রমত গুড়া পড়িব দে শুধু ধর্ম শিক্ষা না দোষ দেয় ঠিক না সোজা উত্তর এল্লা দিন ধর্ম শিক্ষা দেয় আবার তো ছোড়তুন হয়েছে খান নেই খাতুন ছোড়তুন শিক্ষা না দিলে ফোয়াগুন বড় হইলে আর মা বাপ ন মানিব মুরব্বী মানতো নো উগা গাছ লুকিলে এবার লুকি দিও না বাহাদুরি নো ফই গে বাহাদুরি নো এবার আদব কায়দা দিয়া পড়িব না উগা গাছ লুকিলে এবার এখন সোজা আমি কে খাইম গাড়ি দিয়া পড়িব না তখন গাছিবে আর যদি লুকি দিও খবর ন হলো গোড়া এড়ে আগা উতের বিন্ডেত উইতে 3 বছর তুই মারা বইনের গাইল দে তুই গাছ কাটবি না কাটবি তোর গাছের লে আর সালদার গুই তুই আল্লাহ যদি একখান রোজা খাইম গাড়ি দিত এ 3 গালি বেঁচে তার 89 তো গাছ নিরাপদে থাকতো বড় হইলে খাড়িলে ঠিয় হইলে ভাইতো ইয়ান বুঝা পড়িব ভাই লস্করি হইলেও জিনিস শুন মাথার লে ফেলি দরকারে ইয়ান কোন জায়গা কইস আচ্ছা মধ্যে আমার উত্তর লাগাও কইস ধরো এ কুয়েশের মধ্যে হঠাৎ উগ্র ভুয়াল আস্তা সরজ করি আচার খাইবি দেখি হুসুট খেয়েছেন হ না আচার খাই দেরি ইতে দৌড়ে ব্যথা তো বাড়ি গেল বই বন্দুক লই যাই পয়সাও আছে গেল গই দিয়ে জামাল খানত উগ্র প্রফেসর আতুরে ডাক্তার না ধরে গেল গই দিয়ে হরে জামাল খানত ভালো ডাক্তার ওষুধ ন লেখে আগে দিল দেখেন একসারা ঠিক নিয়ে দেখেন না আড্ডি ভিতরে হদ্দুর ফাইটি তো ডাক্তারে কি করলেন ভালো অ্যান্টিবায়োটিক ভালো ক্যালসিয়াম এমন ভাবে দিয়ে বিদেশিরা ডিগ্রি আন্য খাওয়াগ দেওয়ার পরে ডাক্তারের নিশ্চিত দিয়ে এই ওষুধ 15 দিনত খাইলে আশা করি কি লাগি যাব আর একখানা বাড়াইতে পারিবে আজ আসুন আর কি রিবি আয় আর বিচ্ছে না আসুন আর মি কেসা আসুন আয় যাও ভাই আয় বুঝি তার্গি তো ভাই আয় আর বিভাগে নকই যারা বসে দূর তক আয় ওই ভাই আর সাবাস ওই ভাই দেখি রায় জাঙ্গা ছোড়ো দিন না ফইলে 80 দেড় তো কই ওই আলহামদুলিল্লাহ ওই তোর ইন্দি বয়ারি টান দিছা যার গাড়া লাইছুস এই ফাঁস হইস তুই নিশুজ না চাইছ আমি কেসা এনা ফানিত বসস তুই দেই রাই আলহামদুলিল্লাহ খান আলহামদুলিল্লাহ বাস সালাতুনিয়া কেন চিনলি না রে মন আমার গোসলা জমাইছে ভান্ডারি লাইন তো আসো দেই দি কেন চিনলি না রে মন আমার গোসলা জমাইছে ভান্ডারি গোসলা জমাইছে ভান্ডারি গোসলা জমাইছে ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলে আমার গোসল আজম হযরত কেবলা মৌলানা কেমন আসসালাম
চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছে যার। হৃদয় চোখে ধরিয়া দেখো, হৃদয় চোখে ধরিয়া দেখো, জ্ঞান দুর্বিক্ষণ আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী। কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম হযরত কেবলা, গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মৌলানা কেমন কেন চিনলে গৌসুল আজম হযরত কেবলা। অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান ধরি, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান ধরি, প্রেমের প্রদীপ হতে কর নিরুদন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী। মনে কেন চিনলে না রে মন কেন গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী। মৌলানা কেমন কেন গৌসুল আজম হযরত কেবলা। শান্তি লান না এখন ভরিলে কদুয়াই জ্বলি যায়, কত শুরু করি কি ঠাড়া রাখর হেঁটে জ্বলি যাওয়ার কই ভূতের ভূত খবরত খানা বসতে হবে কইতে। আল্লাহ আর রাশি করে চলি যাবে, কবুল কর। আর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি হযরত কেবলা দরবারে जाइए गिलेफी अंदरिए गदे, ये दरबार अदब का मकान है, ये हजरत केबला की इज्जत बहुत बड़ा है। दादा हुजूर होई दे तो रात चोख নাই সকাল দেখি শেরা বাংলা হুজুর কথা বান্ডার শরীফ বক মহাসাগর। এটা তুই দাড্ডি কেমলই, এটা তুই ডিল মারে যখন খাম এইসব ঠিক না। ইতারা রুজরা জেতা মিলিয়া থাকবিলে বোধ বুঝাই থাকতাম ন দুর্গস্ত না যে জিন্দুর আইয়ে দুর্বয়ুক না আল্লাহর ওয়াস্তা ভাই মাথা বলা সিরিয়াল নষ্ট হয়ে যার গদ্যা আমি বিষয় দর গিলাম কিন্তু চারিবার লাগি আমি বিষয় গিয়ে আল্লাহর ওয়াস্তার কথা নয়। আমি কি হইতে মাঝিলাম ইয়ানো তো ফৌরি গেই তারা জ্বালা ও একসারা তোর পদ্মা লাগাও একসারা ঠিক নে হাজার গাইতে হটে লাস্ট কুয়েশন ফাইটে কানা ভিতরে ডাক্তার ক্যালসিয়াম অ্যান্টিবায়োটিক এন দিয়া দিল দে কয়েকখান লাস্ট তুন কি জানি ডিগ্রি হেই ছেলে ধর সিলব ল ১,৫০০ টাকা ভিজিট দে ভালো ডাক্তার ১,৫০০ টাকা ভিজিট লইল তারে সিলব পান দিলেন দেওয়ার পরে ফয়বে যার গই আই যার গই কুয়েশত হাতিকে ডাক্তার তারা ডাং মার গিয়ে এই এত সুন্দর ছেলে কোথায় তুমি হসুট খেয়ে ফেললে একখানা মিডিয়া করি হাসি মের গিয়ে বলে খনে মের গিয়ে দেয় আর একখানা বারাত ফেটে ডাক্তারে এত কাপতাকে দে রমজানে দিতে রাও ওনারা তুন বেশি মাথে ওনারা আবার বার করি না ফেরত দি ডাক্তারে কিনি করে আইবের সময় কি মেললো দে হাসি মের গিয়ে দে ওইটা কত ওটা ডাক্তার আসিল কি বাড়িতে সবাই ছিল ভিয়ানের উল্টে ফুলটাই স্যার অসল তাই নিয়ে কথা কি কথা তুই আরো আরে গিয়ে বেটা ডাক্তার আসি দেখুন না কথা হয় কথা আতলাদের ভিতরে কিছু নাম হয় ডাক্তার আসি মনে তার ভিতরে ১,৫০০ টাকা গেল গিয়ে ওটা ছিল ভিয়ান ভালো সত্য লোক আল্লাহ ১,৫০০ টাকা গেল গিয়ে ছিল কড়ে
তাহলে তোলা গলায় দিয়ে ভাই গম করে খেয়াল করি গো 15 দিন যে তো ইয়ে কদিন ট্যাঙ্কে ডাক দিয়ে না ফুললে না ব্যথা বাইরে না আগে দিয়ে না রিসলিত তেতো ইয়ানো হড় আসলে মান্য দেখি হার বেটা ট্যাঙ্কের সিরিয়াস হই চলোটা আবাজ যাই আবার গিয়ে ডাক্তারই বের কাছে ডাক্তার আর অবস্থা সিরিয়াস ডাক্তার সিন্দাত ফিরগে না হেতু ডিগ্রি বিদেশ না নিলাম হিতের টাঙিয়েন তো লইবের কোনো কথা সম্ভাব্য ওষুধ যা লেখা পড়ে বেগুন তাই লিখি দিই তাড়াতাড়ি ডাক্তার সাইমত্তর আরেকখান এক্সরা দিন এক্সরা দেওয়ানোর পরে দেখে দে আড্ডির গোড়ায় গোড়ায় ফুঁসি গেই গই ডাক্তারের স্যার আগুন উড্ডিকে লালে গেই গই হে ছেলে তোমাকে যে সিলপ দিয়েছি তুমি ওষুধগুলো খাও নাই খদা ডাক্তার যাইবার সময় হাসি মের গিলা দাঁত বুঝি কিচ্ছু না মই অন হাইওয়ে টাইম হচ্ছে আগ্গো হাসি মের গিলে হাই বুঝি আর ভিতরে এলে সিলভি নাই বালুজের তলে গলায় লাক্ষি ডাক্তার কদে দিন হাসি কদ্দুর মার গেলাম কদা কেনা করি কদা আজ বড় করে আমি হাসতেছি তোমার ভাঁটা রাখা যাবে না এটা কেটে ফেলে দিতে হবে ঠিক না ঠিক তো দুরূপ জাহাঙ্গীর হুজুর হাসি হাসি কইল সিলভের প্রতি যত্নবান হইও আজ যদি ন দয় তাহলে ট্যাং খাড়িয়ে আশা করি ফেলাই দিয়া পড়িব যদি হতা আগুনের অবহেলা করিব ইমানার হইয়ের একদিন মরা পড়িব ইয়ে শিরোনাম মনে কর আশা করি খেয়াল করিব আইয়ন ভাই হল মুরব্বী হল কি বুঝাইতাম চাইলাম পর্দা আর রসুল পাক বলতেছেন ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই বাবা জাহান্নামী যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই ভাই জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতরে রাখতে পারে নাই এটা সোজা দলিল ওই ব্যক্তি জাহান্নামী যে মদ খাওয়া অবস্থায় মারা গেল ওই ব্যক্তি জাহান্নামী যে চুরি করতে গিয়ে ধরা খেয়ে মারা গেল জাহান্নামী ওই ব্যক্তি জাহান্নামী যে বেনামাজি অবস্থায় মারা গেল হুজুর হাতে নামাজ বালানোলার জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট দলিল আল্লাহ বুঝার তৌফিক দান করো আহা মাই কদুন ওই কে দিয়ে এলে গমই ঠুড়ো আর খিরি বিয়েডে বালে বাতাসে জাগো পড়িব এক সময় কব দুজুর এত শহরে কেন গেল গই এত ওয়াজ হয়ে গই গই ভাই জামাত গেয়ে গই আর কত দুজুর এত শহরে কেন নামাজ পড়াই ফেলে কিন্তু তে টাইম মজিব নয় ভাই না বুঝো তুলি দিল যে খারখান্দর উদ্দি খান্দর উদ্দি এত শহরে কেউ নিয়ত বাঁধি ফেলাইলে হুজুর কথা আমি কেন চাই গরিব চাই থাক আর টাইমে গিয়ে গিয়ে ভাই তাহলে ভাই হল মুরব্বী হল কি বুঝাইতাম চাইলাম মা নানার একখান জিনিসের প্রশংসা করি কি হইলাম দে ওয়াজ খেয়াল আছে না কবুলিয়ত ফরদাইন কবুলিয়ত কবুলিয়ত এত কঠিন টাইম আগে গো এ জোট বাঁধি বাঁধি নারী কমিটি দে খন কমিটি ডাকাও আছে সিটাঙ্গ তো গই বলে খবর পাই দি একখান ফর্দার ওয়া সবাই যদি বাইরে আলো যাই গই এটা কদুয়া মিডিয়া দেখো না লাইভও দিয়ে বেই হলে একখান ফর্দার ওয়াজ বাইরে লইলে এই মাই বল আমদর কিল্লাতুন বেনাস সাবাই লালডির ভারত ফেরত বাজাই জাহাঙ্গীর হুজুরের ল কে তুই কার লইবেল যখন উদ্দেশ্য আর লেভেল তুই কত ফর্দা করো সুন্নত নো মোস্তাব নো ওয়াজিব নো ফরজ বলেছেন কে আমি মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিই দে ঠিক নে তুই বেনার সবাই আর লেভেল দে হতার মুসিবত খন্দাসত আছি
আর সংসদত মমতাজ খাতু কিনা মমতাজ ইবে গান গাইতে গাইতে ইজ্জত বেরি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনাইদের দে কিতে বুগ্য আয় বাকি নাকি বেগুন ভরি বেলাই বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজাহ দারমি শরীফ মেশকাত শরীফ প্রধানমন্ত্রী ও লু ফাতার গই গই অবুকে দুয়া কিতাব ইতি ভরি বেলে যা কটা আছিলাম এতুয়া রাষ্ট্র করি আইলাম প্রধানমন্ত্রী কদে উগ্র কিতাব দে মুখস্থ করেন না পারি ইবের তো বলে উগ্র কিতাব কি নাই সে আসিতার বেয়াগুন ফরিবিলে বিলে কদে খনে এজন আমাতে মার মমতাজ বেগম ফরিবিলে ইয়া ভাই আল্লাহর কসম করি কইদা ভাই এ জাহাঙ্গীর হুজুর শুধু জাজ জবর সারা শুধু উগ্র লাইন দিয়ম দে ফরিবেল লাই ক্ষমতা এক সপ্তাহ ঘুমতুন তান পাইতো না দে খলাইন কি সারা এক লাইন দিম দে এক সপ্তাহ ঘুমতুন কি পাইতো না এক সপ্তাহ বাদ যদি কেউ ডাকে অমান্তা ছুড় কত জাহাঙ্গীর হুজুর আছে না কত দুয়ারত দেখিত কত তৈলা আর এক সপ্তাহ জারি কই কত সিটিং বাজি খেলার হ ভাই এতুন প্রতারণা আর দুনিয়া তাই থারে না আল্লাহ বুঝিবে তৌফিক দান করে হ্যাঁ না যেগুন গড়র গর্গ শোনাও দৌদি হ্যাঁ তোর কিতাব বললে মস্কারি করার দেখিল যায় জিবে কোরআনের ফররেস্তান কইয়ে বুখারী শরীফ বেয়াগুন ভরি ফেলে বিলে কাটে খতর মিছে কথা স্যার ফদান বিষয় দিয়ে দুঃখ মানুষ ফদাত বইব না তারা যার যার তালের তাতে গুরুত দেয় আর কেউ বসতে না কইও এ দূর তক ই কেউ জুকিয়াল করো আমি কেছ যাই শিখকে যাই থাকো খনে কি দিবে আর কেন চাইও এখন না না কমিটির বই তারা এখানে জন্য নি তারা গেলে বহুত দেয় খন বসতে কই দিল খবরদারি তারা বসতে না কবি তারা আর বাজার ইত্যার কি দই মসজিদ কমিটির জীবের সভাপতি হয় আতানি কেন মুয়াজ্জিনরে মসজিদের ডালত দে উজুর বালু এগুন ন দেখো তো তুই কি রে তুই ন দেখো হা তোরে কিনলে এই মলরুদি সর্দারি করি বেলা লেখকে দে না মসজিদ এটা মুয়াজ্জিনের আতান লই রে ঘরে ডালত দে তো তুই কি তোরে বানাই দে কিনলে এটা শুক্রবার কি টিয়া তো মানছে দেয় আর তুই সভাপতি নইলেও মসজিদ যে কোনো উচিলা দিয়ে চলিব তো তুই তোর আত্মান কিনলে এটা ডালত দে উগ্র উজুর বদলান মসজিদের তো উগ্র উজুর বদলান না সোজা ভাই কমিটির উগ্র সুদ খরগোশ সিটিং বাট পাট বদলাইতে বড় কঠিন ইতে অদভু তাহারে বদলাইতে গেলাই গোড়া কমিটি বদলাই মা ভূতের ভূতাই খড় বদলা হতে তুই ঠিক না ঠিক হইল ইয়ো ভাই আজামিলা নগর ইকে খেয়াল করো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিলেবর কথা খেয়াল আছে না লস্করি কইল ইয়েন সিলেবত গলালি ফেলে ইউ ইনকে লাইক আবার শিরোনাম দিয়ে দে মাথার লাইবের লাই এখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক লগে গিয়ে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের আব্বা জান ঘর মুবারক লগে ঘর গড়ে কাবা শরীফের ডাগদি সাফা মারওয়ার ডাগদি গো ফার আছে ইবেন নাম জবল আবু কুবাইস এ ফারের ডাগদি আবু জাহেলের এখন কিনে নে বাপদাদের দিন তো জাঙ্গা আছে ইয়ানের ফরইদ আব্দুল মুত্তালিবের জাঙ্গা বড় করে সুবহান জিবে দিনে দূরে মানুষ জড়াই দে দিনে দূরে মানুষ তুমি জাঙ্গা সম্পত্তি লুট করে খাই পেলাই ফিসুদি ছোট ভাই হল আছে তো এই যে কননি
দিনে দূরে মানুষ জড়াই দিতে জবে করে দিতে খবরদার তোমরা আমাকে খুনি বলিও না কি বলবো বড় ভাই পরিষ্কার নাম দিবিলে ওড়ো ছোট ভাই হলর কই দে একবারে যাবি দে যার নামত এক ফোঁটা বেজাল নাই খন ভুল কইলাম ভাল্লা বেফতুয়া বড় ভাই এলো ছোট ভাই হলো একসাথে খড় তাইব যার নামত তাইব এখন মা মানার কবুলিয়তের পিছু কি হইলাম দে ফর্দা না মা মানাতে কি আছে প্রশংসা করে নিজের বাপে মা মানার বাপ ওয়াহাব বিনতে আব্দে মানাফ মা মানার বাপ ওয়াহাব বিনতে মা মানার বাপ আব্দুল মুত্তালিবের হদ্দান রসুলের দাদারে কি বলতেছেন আয় আব্দুল মুত্তালিব আমার কাছে এমন একটা মেয়ে আছে যা ঘরের বাইরে বাইরে হয় নাই বেগানা পুরুষ চায় না এমনকি লজ্জায় শর্মে নিজের বাবার সঙ্গে পর্যন্ত সামনে আসে না উচ্চস্বরে বলুন মাই বর প্রশংসা করলো তখন আর একখানা বাড়াও না আরো জোর হ বাপে প্রশংসা করি দে মাই বর কন্যার আরো প্রশংসা ন করেন না বাপে মাই বর আরো প্রশংসা ন করি নে অজি ইকাই যাই তুই কেন তোর মার খাইছ তাই ফেলালি খার বংশত গেলে নির্বংশ করি ফেলাস হইতাম না প্রশংসা বা কই না কই ওকে বাপে নিশ্চিত অন্য ভারত দে মানে এই মাই ভার একজনের সংসারত গেলে যে হান হান করি ফেলাইব গড়ি ফেলাইব এন বাপের তো কি গিয়ে গই কে মাই বাত্তা খাইছ দেখা যা দেখা ইতের মার যে মাইব মা তাল ধরিয়ে বুঝিবে দিবে তো সংসারের ভাত খাওয়া গিয়ে গই ঠিক না মাইব বিয়ে দেওয়ানোর পরে যদি মাই বইবে যদি মা তাল ধরি চলে তলিবে জামাইর ভাত এই যে খননি অবা মা জননী হল বালা করি খেয়াল করিব ইয়ান তারার দরকার তো একবারে খানবাজ করি বুঝাই দে ও জি তোর তো বিয়ে দি ফেলাইলাম তুই এটা কেন চলো তোর দর গুনে কি রে কত বেগুন বেকার আজ জামাই টিয়া কামাদে ও জি ফাতল ফাতল করি তোর তুই গোসাই যুদ্ধ হয়ে কি পাইছিস ওই নে গ ইয়া তাবি যুগ গালা দিয়ে না তে মাই বইবে ওর বাড়ি যে আর কেরে শান্তি দিব না এলে ফজিলে তলা মাওয়াল আছে না আছে দোয়া লাগই গছ গছাই দোয়া লাগ বাঁচি থাকো বই নল শুধু মাই ভরে তাল দাও না তাবি দে তোর ঘর গান ঠিক লাগনি ও মাই ভর গান খাইবে লিখতে নিসা জামাই তোমার ঘর ঠিক লাগ আল্লাহ আর আরে বুঝিবে তৌফিক দাও জাহাঙ্গীর হুজুরের লসের ভিতর আসল খেয়াল করিব তাহলে মা মানার একখান বড় নিয়ামত আছে দিয়েন কি ব্যাটারি ঠান্ডাওয়ালা মানুষ আমার সামনে বেশ করি কি আবাজ বাড়াইতে পারবে ইয়েন কি মানুষ অনুবাদ আবাজ ওই ভান লান না বিলে ঘর তাহলে আরো বাড়িবে ভান লাগার ইয়েন কি ফর্দা মা বই নহলে জিবে ফর্দা করি ফেলে গিয়ে তোলায় তোলায় মাইবের দাম বেড়ে গেছে সুবহানাল্লাহ গ্রামের কোনো ফর্দা করি না রাস্তার সাইড হয়ে না শহরের গুণের দেইলে আর আত্মে ফর্দা করিয়ে রে মরত পাতে নালা সিটে যাওয়া ফর্দা অজাহাঙ্গীর হুজুর নালাত কা সিটে গেলা ওদের সামনে কি এই শাসন দেখা দিতে আর আগে সিটে গেই গই কিরে ওটা তুই কা সিটে গেলি খদ হুজুর লাস্টার তো নেড়ে লুড়ি তখন নিরাপদ বেশি কারণ যে আটলা রানী এন অত সিটে যেতাম গই ইয়ার আগে সিটে লুড়ি লই দি করবে বললাম না হন নইলে এই দেশের শান্ত প্রিয় একখান দেশত কেন বউ বাজার হয়ে যাই জামাইল ঘরের কি এলে শান্ত প্রিয় একখান দেশত কেন একখান বাজারের নাম কি
বউ বাজার জামাইয়ে কোন এলে কেন তো ইউসে গেল গো বউরে সারে দিকে আনিতে না মাতি বই লইল খন জামাইয়ে যদি খন স্বামী যদি বউরে ব্যবসাত বয় দিয়ে স্যারা এনের বাজারত খুলে দিয়ে স্বামীও জাহান্নামী বউ জাহান্নামী ইয়েন ফতোয়া খন স্বামী বউরে যদি ঘরে বয় দিয়ে ব্যবসার মধ্যে বসাই দিল মানুষ যদি না জানা আছে সামনে বাড়াইতো নয় জিবে আইয়েরি বেরেন্ডি বয় দিও কারণ যারা জামিলাত আছে ওই ওই মা বললা আইলে সামনে আই যাইও ভাই ইন্দে কদ্দুর জায়গা আছে তারা ইজ্জত করে লাই দিয়ে দে কোরআন শরীফ না আজিলে ইফান দরুদ শরীফ পড়েন এইবার ইন্দি ব রসুল আর একখানা বড় করি ফরন সালা দুনিয়া কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী কেমন ছিল এ দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবীর পাক জবানে ডাকছে হাসান শুনিলে কেমন হতো দয়াল নবীর কাঁদ মোবারক নাতি হুসাইন দেখিলে কেমন দুনয়নে রসুল পাক দেখিলে বল দুনয়নে দেখিলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সালা দুনিয়া আসতো বেশে হাজারাতের বেলালের যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামা বলো দয়াল নবীর পিছে নামা দুনয়নে দেখিলে বল দুনয়নে রসুল জন্ম আমার নবীর যুগে সালা দুনিয়া শান্তি লান না লাইলই ফর্দা বড় ন জিনিস কিয়ামতের আগে ফর্দা উড়ি যাবে পুরুষেরও উড়ি যাবে কই মা বোনেরও সায়াতি জমানুন আলা উম্মতি হ্যাঁ রসুল দেন একখান জমানায় যাবে কই পুরুষ মহিলা কাপড় পরেই উলঙ্গ থাকবে ঠিক না বলার ভাল্লা বড় বড় শিল্পপতি কুটিপতির মা বোনল বিয়ার জাত দেওয়া ভাই সারে জিয়েন ফরি গিয়ে মশরিরে হার মানাইব মশরিরে কি মানাইব হার মানাইব কিন্তু শাড়ির দাম বড় বেশি শাড়িটার দাম অনেক কিন্তু মশরিরে কি মানাইব হার মানাইব ওই বদানার লাস্তাত এই কমিটির দুয়া বাইয়ে যদি শাড়ি গান মেলিয়ে ধরে খালুঘাট পর্যন্ত কেয়াস করি তারিবে উনার কথা হালকা মনে করি গো কঠিন টাইম চলে আর কোটিপতি শিল্পপতির ফল এক ফুতাইনের শরীর আরে বাপ রে বাপ লজার দিন দে সকবার খাদ্যে ফাল্লাত না ফিলে 5 মনের উড়ই বার ফুট কি খাদ্যে বাবা রোজা রাখো নাই
আমার আব্বু আম্মু বলছে আমি বলে রোজা রাখলে শরীর কমে যাইব, কে ভূতের বাজারে তুলিব না নামে জান দিব। কত লান হইতে মা বাপ সার এখন, কত লান হইতে মা বাপ। এইটাই মতো সকবার খাদ্য এইটাই মতো ভাল্লা তাঁবিলে ভূতে মাছ মনে হইব, ইতে বলে শরীর কমে যাবে, কেইতে মেজ জান দিব না বারাত। মা বাপে গুণ তো জান নামে জ্বলা পড়িব, এল্লা মা বাপে গুণেরই ফোয়ারে রোজা না লাগাস দে, শরীরের আজরাইল বানাইস দে, বুড়াতে কালে দুনুফু মা মাদের বাপের বিদ্যা আশ্রমত গুড়া পড়িব দে, শুধু ধর্ম শিক্ষা না দোষ দেয়, ঠিক না? সোজা উত্তর ইয়াল্লা দিন ধর্ম শিক্ষা দেয় আবার তো ছোড়তুন হয়েছে খান নেই খাতুন ছোড়তুন শিক্ষা ন দিলে ফোয়াগুন বড় হইলে আর মা বাপ ন মানিব, মুরব্বী মানত নো উগা গাছ লুকিলে এবার লুকি দিও না বাহাদুরি ন ফই গিয়ে বাহাদুরি ন এবার আদব কায়দা দিয়া পড়িব ন উগা গাছ লুকিলে এবার কারণ সোজা আমি কে খাইম গাড়ি দিয়া পড়িব না, তখন গাছিবে। আজ যদি লুকি দিও খবর ন হল গোড়া এনে আগা উইতের বিন্ডিয়াত উইতে ৩ বছর তুই মারা বইনের গাইল দে, তুই গাছ কাটবি না কাটবি, তোর গাছ আনলে আর সাল দার গুই তুই আল্লাহ যদি একখান সোজা খাইম গাড়ি দিত এ ৩ গালি বেঁচে তার ৮৯ তো গাছ নিরাপদে থাকতো, বড় হইলে খাড়িলে ঠিয় হইলে ভাইতো ইয়ান বুঝা পড়িব ভাই। লস্করি হইলেও জিনিস শুন মাথার লে ফেলি দরকারে ইয়ান খন জায়গা কইস আচ্ছার মধ্যে আমার উত্তর লাগ কইস ধর এ কুয়েসের মধ্যে হঠাৎ উগ্র ভুয়াল আস্তা সরজ করি আচার খাবি দেখি হুচুট খেয়েছেন হ না আচার খাই দেরি ইটা দৌড়া ব্যথা তো বাড়ি গেল বই বন্দুক গো লই যাই পয়সাও আছে গাল গই দিয়ে জামাল খানত গো প্রফেসর আঁতুরে ডাক্তার না ধরে গাল গই দিয়ে হডে জামাল খানত ভালো ডাক্তার ওষুধ ন লেখে আগে দিল দেখেন একসারা ঠিক নিয়ে দেখেন না আড্ডি ভিতরে হদ্দুর ফাইটি তো ডাক্তারে কি করলেন ভালো অ্যান্টিবায়োটিক ভালো ক্যালসিয়াম এমন ভাবে দিয়ে বিদেশিরা ডিগ্রি আন্য হোক দেওয়ার পরে ডাক্তারের নিশ্চিত দিয়ে এই ওষুধ তুন 15 দিনে খাইলে আশা করি কি লাগি যাব আর একখানা বাড়াইতে পারিবে। আজ আসুন আর কি রিবি আয় আর বিচ্ছে না আসুন আর মিকে আসুন আয় যাও ভাই আয় বুঝি টার্গেট ভাই আয় আর বিভাগে নকই যারা বসে দূর তক আয় ওই ভাই আর সাবাস ওই ভাই দেখি রায় জাঙ্গা ছোড়ো দিন না ফইলে 80 দেড় তো কই ওই আলহামদুলিল্লাহ ওই তোর ইন্দি বয় দিতাম দিছা যার গাড়া লাইছুস এই ফাঁস হইস তুই নিচু না চাইছ আমি কেসা এনা ফানিত বসে যে তুই দে রাই আলহামদুলিল্লাহ খান আলহামদুলিল্লাহ বাস সালাতুনিয়া কেন চিনলি না রে মন আমার হোসেলা জমাইছে ভান্ডারি লাইন তো আসো দে কেন চিনলি না রে মন আমার হোসেলা জমাইছে ভান্ডারি গোসলা জমাইছে ভান্ডারি ঘোষলা জমাইছে ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলে আমার গোসল আজম হযরত কেবলা মৌলানা কেমন আসসালামাই চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার
চিনিবার ইচ্ছে যার, হৃদয় চোখে ধরিয়া দেখো, হৃদয় চোখে ধরিয়া দেখো, জ্ঞান দুর্বিক্ষণ আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম হযরত কেবলা, গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মৌলানা কেমন কেন চিনলে, গৌসুল আজম হযরত কেবলা, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান ধরি, অলক্ষতে লক্ষ্য করি, জ্ঞান পথে ধ্যান ধরি, প্রেমের প্রদীপ হতে কর নিরুদন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, মনে কেন চিনলে না রে মনে কেন, গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী, মৌলানা কেমন কেন, গৌসুল আজম হযরত কেবলা। শান্তি লান না এগুন ভরিলে কদুয়াই জ্বলি যায়, কত শুরু করি কি ঠাড়ার আবার হেঁটে জ্বলি যাওয়ার গই ভূতের ভূত খবরত খানা বসতে হবে কইতে আল্লাহ আর রাজি করে চলি যাবে, কবুল করো। আর দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি হযরত কেবলার দরবার जाइए गिलेवी अंदरिए गद्दे, ये दरबार अदब का मकान है, ये हजरत केबला की इज्जत बहुत बड़ा है। दादा हुजूर होई दे तो रात इज्जत नहीं हूं सोको आला देखी शेरा बांग्ला হুজুর কত বান্ডার শরীফ বক মহাসাগর, এটা তুই দাড্ডি কেমন লই, এটা তুই ডিল মারিলে কোনা খাম এইসব ঠিক না। ইতারা রুজরা জেতা মিলা থাকবিলে বুঝ বুঝাই থাকতাম না, দুর্গস্ত না যে জিন্দুরা ইয়ে দুর্বয়ুক না আল্লাহর ওয়াস্তা ভাই মাথা বলা সিরিয়াল নষ্ট হয়ে যার গদ্দা আমি বিষয় দর গিলাম কিন্তু চারিবার লাগি আমি বিষয় গিয়ে আল্লাহর ওয়াস্তার কথা না হইও আই কি হইতে মাঝিলাম ইয়ানু তো ফৌরি গেই তারা জ্বালা ও একসারা তোর পদ্মা লাগাও একসারা ঠিক নে হাজার গাইতে হটে লাস্ট কুয়েশন ফাইটে কানা ভিতরে ডাক্তার ক্যালসিয়াম অ্যান্টিবায়োটিক এন দিয়া দিল দে কয়েকখান লাস্ট তুন কি জানি ডিগ্রি হেই ছেলেদার সিলব ল ১,৫০০ টাকা ভিজিট দে ভালো ডাক্তার ১,৫০০ টাকা ভিজিট লইল তারে সিলব পান দিলেন দেওয়ার পরে ফয়েবে যার গুই আই যার গুই কুয়েশত হাতিকে ডাক্তার তারা ডাং মার গিয়ে এই এত সুন্দর ছেলে কোথায় তুমি হসুট খেয়ে ফেললে একখানা মিডিয়া করি হাসি মের গিয়ে বলে খনে মের গিয়ে দেয় আর একখানা বাড়াতে থাকতে ডাক্তারে এটা কাপটাকে দে রমজানে দিতে রা ওনারা তুন বেশি মাথে ওনারা আবার বার করি না ফেরত দিস ডাক্তারে কিনি করে আইবের সময় কি মেললো দে হাসি মের গিয়ে দে ওইটা কত ওটা ডাক্তার আসিল কি বাড়িতে সবাই ছিল ভিয়ানের উল্টাই ফুলটাই স্যার অসল তাই নিয়ে কথা কি কত তুই আরো আরে গিয়ে বেটা ডাক্তার আসি দেখুন না কথা হয় কথা আতলাদের ভিতরে কিছু নাও হয় ডাক্তার আসি মনে তার ভিতরে ১,৫০০ টাকা গেল গিয়ে ওটা ছিল ভিয়ান ভালো সত্য লোক আল্লাহ ১,৫০০ টাকা গেল গিয়ে ছিল কড়ে ভালো সত্য লোক আল্লাহ দিয়ে ভাই গম করে গিয়াল করি গো ১৫ দিন যে তো ইয়ে কদিন ট্যাঙ্কে ডাক দিয়ে না
ফুললে না ব্যথা বাইরে না আগে দিয়ে না চলিতে একটু ইয়ানো হড়া চলা মান্য ও দেখি হার বেটা ট্যাঙ্গার সিরিয়াস হই চলোটা আবার যাই আবার কি ডাক্তারই বের কাছে ও ডাক্তার আর অবস্থা সিরিয়াস ডাক্তার সিন্ডাত ফিরগে না হেতু ডিগ্রি বিদেশ তো না নিলাম হিতের টাঙিয়েন তো লইবের কোনো কথা সম্ভাব্য ওষুধ যা লেখা পড়ে বেগুন তাই লিখে দিই তাড়াতাড়ি ডাক্তার সাইমত্তর আরেকখান এক্সরা দিন এক্সরা দেওয়ানোর পরে দেখার দে আড্ডির গোড়ায় গোড়ায় ফুঁসি গেই ডাক্তারের চেহারা আগুন উদ্দিকে লাল হয়ে গেই গই হে ছেলে তোমাকে যে সিলপ দিয়েছি তুমি ওষুধগুলো খাও নাই খোদা ডাক্তার যাইবার সময় হাসি মেরে গিলে দাঁত বুঝি কিচ্ছু না মই অন হাইবের টাইম হচ্ছে হাসি মেরে গিলে হাই বুঝি আর ভিতরে এলে সিলভি নাই বালুজের তলে গলায় লাক্ষি ডাক্তার কদে দিন হাসি কদ্দুর মার গেলাম কদা কেনা করি কদা আজি বড় করে আমি হাসতেছি তোমার ভাঁটা রাখা যাবে না এটা কেটে ফেলে দিতে হবে ঠিক না ঠিক তো দুরূপ জাহাঙ্গীর হুজুর হাসি হাসি কইল সিলভের প্রতি যত্নবান হইও আজ যদি ন দয় তাহলে ট্যাং খাড়িয়ে আশা করি ফেলাই দিয়া পড়িব যদি হতা আগুনের অবহেলা করিব ইমানার ওইয়ের একদিন মরা পড়িব ইয়ে শিরোনাম মনে কর আশা করি খেয়াল করিব আইয়ন ভাই অল মুরব্বী অল কি বুঝাইতাম চাইলাম পর্দা আর রসুল পাক বলতেছেন ওই স্বামী জাহান্নামী যে নিজের স্ত্রীকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই বাবা জাহান্নামী যে নিজের মেয়েকে পর্দার ভিতর রাখতে পারে নাই ওই ভাই জাহান্নামী যে নিজের বোনকে পর্দার ভিতরে রাখতে পারে নাই এটা সোজা দলিল ওই ব্যক্তি জাহান্নামী যে মদ খাওয়া অবস্থায় মারা গেল ওই ব্যক্তি জাহান্নামী যে চুরি করতে গিয়ে ধরা খেয়ে মারা গেল জাহান্নামী ওই ব্যক্তি জাহান্নামী যে বেনামাজি অবস্থায় মারা গেল হুজুর হাতে নামাজ বালানোলার জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট দলিল আল্লাহ বুঝার তৌফিক দান করো আহা মাই কদুনু কে দিয়ে এলে গমই ঠুলো আর খিরি বিয়েডে বালে বাতাসে জাগো করিব এক সময় কব দুজুর এত শহরে কেন গেল গই এত ওয়াজ হয়ে গই গই ভাই জামাত গিয়ে গই আর দুজুর এত শহরে কেন নামাজ পড়াই ফেলে কিন্তু তে টাইম মজিব নয় ভাই না বুঝো তুলি দিল যে খারখান্দর উদ্দি হুজুর খান্দর উদ্দি এত শহরে কেউ হুজুর নিয়ত বাঁধি ফেলাইলে হুজুর ধার্মিক কেন চাষ করি হুজুর চাই থাক আর টাইমে গিয়ে গিয়ে ভাই তাহলে ভাই হল মুরব্বী হল কি বুঝাইতাম চাইলাম মা নানার একখান জিনিসের প্রশংসা করি কি হইলাম দে ওয়াজ খেয়াল আছে না কবুলিয়ত ফরদাইন কবুলিয়ত কবুলিয়ত এত কঠিন টাইম আগে গো এ জোট বাঁধি বাঁধি নারী কমিটি দে খন কমিটি ডাকাও গাছে সিটাঙ্গ তো গই বলে খবর পাই দি একখান ফর্দার ওয়া সবাই যদি বাইরে আলো যে গই এটা কদুয়া মিডিয়া দেখো না লাইভও দিয়ে বেই হলে একখান ফর্দার ওয়াজ বাইরে লইলে এই মাই বল আন্দর কিল্লাতুন বেনাস সাবাই লালডির ভারত ফেরত বাজাই জাহাঙ্গীর হুজুরের ল কে তুই কি আর লইবে ল তুই কোন উদ্দেশ্য আর লইবে ল তুই কত ফর্দা ফর্দা করো সুন্নত নো মুস্তাহাব নো ওয়াজিব নো ফরজ বলেছেন কে আল্লাহ আমি মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিই দে ঠিক নে তুই বেনাস সাবাই আর লইবে ল দে হতার মুসিবত খন্দাসত আছে আর সংসদ মমতাজ খাতু কিনা মমতাজ
ভাই গান গাইতে গাইতে ইজ্জত বেরি আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনাইদের দে খিতে ভুগ্য আয় বাকি নাকি বেগুন ভরি ফেলাই বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা, দারমি শরীফ, মেশকাত শরীফ। প্রধানমন্ত্রীও লু ফাতার গই গই অবুকে দুয়া কিতাব ইতি ভরি ফেলে যা কটা আসিলাম এত রাষ্ট্র করিয়া আইলাম প্রধানমন্ত্রী কদে উগ্র কিতাব দে মুখস্থ করেন না পারি ইবের তো বলে উগ্র কিতাব কি নাই সে আসিতার বেয়াগুন ফরিবিলে বিলে কদে খনে এজন আমাদের মার মমতাজ বেগম ফরিবিলে ইয়া ভাই আল্লাহর কসম করিও কইদা ভাই এ জাহাঙ্গীর হুজুর শুধু জেজ জবসারা শুধু উগ্র লাইন দিয়ম দে ফরিবেল লাই ক্ষমতা এক সপ্তাহ ঘুমতুন তান পাইতো না দে খলাইন কি সারা এক লাইন দিয়ম দে এক সপ্তাহ ঘুমতুন কি পাইতো না এক সপ্তাহ বাদ যদি কেউ ডাকে অমন্তা ছুড়ো কত জাহাঙ্গীর হুজুর আছে না কত দুয়ার দেখিত কত তৈলা আর এক সপ্তাহ জারি কই কত সিটিং বাজি খেলার হ ভাই এতুন প্রতারণা আর দুনিয়া তাই থারে না আল্লাহ বুঝিবে তৌফিক দান করে হ্যাঁ না যেগুন গড়র গর্গ শোনাও দৌদি হ্যাঁ তোর কিতাব মস্কারি করার দেখিল যায় জিবে কোরআনের ফররেস্তান কইয়ে বুখারী শরীফ বেয়াগুন ফুরি ফেলে বিলে করতে খতর মিছে কথা স্যার ফদান বিষয় দিয়ে দুঃখ মানুষ ফদাত বইব না তারা যার যার তালের তাতে গুরুত্ব দেয় আর কেউ বসতে না কইও এ দূর তক কেউ জুকিয়াল করো আমি কেছ যাই শিখকে যাই থাকো খনে কি দিবে আর কেন চাইও এখন না না কমিটির বই তারা এখানে জন্য নি তারা গেলে বহুত দেয় খন বসতে কই দিল ওটা খবরদারি তারা বসতে না হবে তারা আর বাজার ইত্যার কি দই মসজিদ কমিটির জীবের সভাপতি হয় আতানি কেন মুয়াজ্জিনরে মসজিদের ডালত দেয় উজুর বালু আগুন ন দেখো তো তুই কি রে তুই ন দেখো হা তোর কিনলে এই মলরুদি সর্দারি করে বেলা লেখকে দিলাম মসজিদ এটা মুয়াজ্জিনের আতান লই এর ঘরে ডালত দেয় তো তুই কি তোর বানাই দে কিনলে এটা শুক্রবার কি টিয়া তো মানছে দেয় আর তুই সভাপতি নইলেও মসজিদ যে কোনো উচিলা দিয়ে চলিব তো তুই তো রাত্তান কিনলে এটা ডালত দেয় উগ্র উজুর বদলান মসজিদের তো উগ্র উজুর বদলান না সোজা ভাই কমিটির উগ্র সুদ খরগোশ সিটিং বাট পাট বদলাইতে বড় কঠিন ইতে দবু তাহারে বদলাইতে গেলাই গোটা কমিটি বদলাই মা ভূতর ভূতাই হড় বদলা হতে তুই ঠিক না ঠিক হইল ইয়ো ভাই আজামিলা নগর ইকে খেয়াল করো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল ওর কথা খেয়াল আছে না লস্করি কইল ইয়েন ছিল বোধ গলালি ফেলে ইউ কি আর লাইক আবার শিরোনাম দিয়ে দে মাথার লাইবের লাই এখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক লগে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর রাসূলের আব্বা জান ঘর মুবারক লগে ঘর গড়ে কাবা শরীফের ডাগদি সাফা মারওয়া সাফা মারওয়ার ডাগদি গো ফার আছে ইবেন নাম জবল আবু কুবাইস এ ফারের ডাগদি আবু জাহেলের এখন কিনে নে বাপদাদের দিন তো জাঙ্গা আছিল ইয়ানের ফরল আব্দুল মুত্তালিবের জাঙ্গা বড় করে সুবহান